তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো 2022-এ ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের এই ক্লাস, আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে তোমাদের বাংলা বিষয়ের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ কবিতা মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক, এই কবিতা প্রসঙ্গে আলোচনা করব। একদম ক্লাসের মতো করে পড়াবো, প্রত্যেকটা শব্দ ধরে ধরে এই কবিতাটিকে বুঝিয়ে দেব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখো। এই কবিতাটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ কবিতা এবং কিছুটা শক্ত কবিতা, সুতরাং কোথাও স্কিপ করো না, পুরোটা দেখো। এই কবিতা সম্পর্কে তোমাদের যা কিছু ডাউটস আছে আশা করি আজকের এই ভিডিওর মধ্য থেকে ক্লিয়ার হয়ে যাবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। অভিষেক এই কবিতার আলোচনা শুরুর আগেই আমি তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে তোমরা যারা এই ক্লাসটি দেখছো তারা অবশ্যই টেক্সট বইটিকে সামনে রাখো, হাতে পেন্সিল রাখো কিংবা একটি খাতা রাখো। এই কবিতাতে অনেক শব্দের অর্থ আসবে যেগুলোকে তোমাদের জানতেই হবে। তোমরা খাতার মধ্যে একটু সেই অর্থগুলিকে নোট ডাউন করে নাও, না হলে কিন্তু এই কবিতাটা বুঝতে একটু অসুবিধা হবে। এবং পূর্ব কথা, উৎস, এরকম অনেক তথ্য আমি বলবো, একটু তোমরা এগুলোকে নোট ডাউন করে নিও যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমেই চলে আসি অভিষেক এই কবিতাটির উৎস প্রসঙ্গে। অভিষেক এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘনাদ বধ, এই কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। মেঘনাদ বধ কাব্য 9 স্বর্গের কাব্য। স্বর্গ মানে অধ্যায় বলতে পারো, অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের মধ্যে 9টা অধ্যায় রয়েছে বা ভাগ রয়েছে, স্বর্গ রয়েছে। এই 9টা স্বর্গের প্রত্যেকটারই পৃথক পৃথক নামকরণ করা আছে। আমাদের পাঠ্য এই কবিতাটি প্রথম স্বর্গ, সেখান থেকে গৃহীত হয়েছে। প্রথম স্বর্গের নামই হচ্ছে অভিষেক, তাই আমাদের কবিতাটিও হয়তো সেই প্রথম স্বর্গের নাম অনুসরণ করেই রাখা হয়েছে অভিষেক। তাহলে আরেকবার আমি রিপিট করছি, মাইকেল মধুসূদন দত্তের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘনাদ বধ কাব্য, সেখান থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক, সেই প্রথম স্বর্গ থেকেই আমাদের এই কবিতাটি গৃহীত, এইটা যেন তোমাদের মনে থাকে। এরপর চলে আসি এই অভিষেক কবিতার প্রাসঙ্গিক কিছু কথা। এখানে বলে রাখি, এই যে মেঘনাদ বধ কাব্যের নাম তোমরা পেলে, এই মেঘনাদ বধ কাব্যের বিষয়বস্তু গ্রহণ করা হয়েছে রামায়ণ থেকে। রামায়ণের যে লঙ্কাকাণ্ড, এই লঙ্কাকাণ্ডের কিছু অংশ থেকেই এই মেঘনাদ বধ কাব্যের অংশগুলো বা কাহিনী বস্তু নেওয়া হয়েছে। সুতরাং আমরা যে কবিতাটি পড়তে চলেছি অভিষেক, এই কবিতাটিও স্বাভাবিকভাবেই রামায়ণের অংশকেই নতুন করে মাইকেল মধুসূদন দত্ত প্রেজেন্ট করেছেন, সেটাই আমরা পড়ব। এখানে আরেকটা তথ্য তোমাদের বলে রাখি, এই কবিতাটি তোমরা দেখতে পাচ্ছ একটু অন্যরকমভাবে লেখা, অর্থাৎ আমরা সচরাচর যে কবিতা পড়ি সেরকম নয়। প্রত্যেকটা লাইনের শেষে দেখো মিল নেই, এটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে লেখা। এটা যেন মনে থাকে, ইংরাজিতে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স এবং বাংলায় বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। এই অমিত্রাক্ষর ছন্দে লেখা হয়েছে এই গোটা মেঘনাদ বধ কাব্যটাই, সুতরাং আমাদের কবিতাতেও ওই একই ছন্দে লেখা হয়েছে। অভিষেক কবিতার কাহিনী বস্তু বা ঘটনা বোঝার আগে আমাদের এই ঘটনার আগে কি ঘটেছে সেটা একটু বুঝে নিতে হবে, অর্থাৎ পূর্ব কথায় ফিরে যেতে হবে। পূর্ব কথাটি বা ঘটনাটি হচ্ছে এই রকম, তোর যুদ্ধে রাবণ এবং রামচন্দ্রের পক্ষ থেকে অনেকবার আক্রমণ করা হয়েছে, অর্থাৎ উভয় পক্ষই, রামচন্দ্রের বাহিনীও আক্রমণ করেছে রাবণের বাহিনীকে, রাবণের বাহিনীও আক্রমণ করেছে রামচন্দ্রের বাহিনীকে। এই রকম পরিস্থিতি চলছে। এর মাঝে রাবণের পক্ষ থেকে বা রাক্ষস বাহিনীর পক্ষ থেকে রাবণের অন্যতম বীরপুত্র বীরবাহু গেছেন যুদ্ধে। বীরবাহু যুদ্ধে যাওয়ার পর সেই যুদ্ধে রামচন্দ্রের বাহিনীর হাতে এই বীরবাহুর মৃত্যু হয়েছে, অর্থাৎ রাবণের বীরপুত্র বীরবাহু মারা গেছেন যুদ্ধে রামচন্দ্রের হাতে। এই সংবাদ ছড়িয়ে পড়েছে সমগ্র লঙ্কাপুরীতে। রাবণও এই সংবাদ পেয়েছেন এবং পুত্র মারা গেছে এই সংবাদ শোনা মাত্র তিনি অত্যন্ত রেগে গেছেন।
তিনি মনে মনে স্থির করে ফেলেছেন এবার তিনি নিজে যুদ্ধ যাবেন, অর্থাৎ কোনো বীর পুত্রকে তিনি আর পাঠাবেন না, তিনি স্বয়ং যুদ্ধে যাবেন। সেই রকম তোড়জোড় শুরু হয়েছে লঙ্কাপুরী জুড়ে। স্বয়ং রাক্ষস রাজা যুদ্ধে যাচ্ছেন, তাই তার যুদ্ধে যাওয়ার যে আয়োজন সেটাও হবে রাজকীয়। সেই আয়োজনের জন্যই সৈন্যরা সেজে উঠছে এবং সৈন্যদের বীর পদভর মানে বীরেদের বীর সৈন্যদের পায়ের যে ভর বা ওজন, তাতে সমগ্র লঙ্কাপুরী যেন কেঁপে উঠছে। অর্থাৎ রাবণ রাজা যুদ্ধে যাচ্ছে, সমগ্র লঙ্কা যেন কাঁপছে। লঙ্কাপুরী সাধারণত সমুদ্রের মাঝে অবস্থিত। ফলে সমগ্র লঙ্কাপুরী যখন রাক্ষস বীরদের পদভরে কেঁপে উঠছে, ফলে স্বাভাবিকভাবেই পাশাপাশি অবস্থিত যে সমুদ্র, সে সমুদ্রের জলও কেঁপে উঠছে। এই জল যেই মাত্র কেঁপে উঠেছে, এই সমুদ্রের নিচে অবস্থান করছে পাতালপুরী। এই পাতালপুরীতে একটু কম্পন গেছে। তখনই জলদেবতা বা জলের দেবতা বরুণের স্ত্রী বরুণী তিনি কি করছেন, তিনি তার সখীকে প্রশ্ন করছেন যে সখী, হঠাৎ সমুদ্রের জল কেঁপে উঠল কেন? দেবরাজ বরুণের স্ত্রী অর্থাৎ বারুণী তার সখীকে নির্দেশ দিচ্ছেন যে হে সখী, সখীর নাম হচ্ছে মুরলা, এই মুরলাকে নির্দেশ দিচ্ছেন যে তুমি তাড়াতাড়ি এই পাতালপুরী ছেড়ে উপরে অবস্থিত, অর্থাৎ পাতালপুরী সমুদ্রের নিচে, তার উপরে অবস্থিত লঙ্কাপুরী, সেখানে দ্রুত যাও এবং গিয়ে এই খবরটা নিয়ে এসো যে ওই লঙ্কাপুরীতে এমন কি ঘটলো যার জন্যে সমুদ্রের জল কেঁপে উঠছে, সমগ্র সমুদ্রের নিচের পাতালপুরী কেঁপে উঠল। এই মুরলা দ্রুত যাচ্ছে, বারুণীর নির্দেশ পাওয়া মাত্র লঙ্কাপুরীতে যাচ্ছে যে লঙ্কাপুরীর খবর আনতে, যে কী এমন ঘটল। লঙ্কাপুরীতে এই মুরলা যাচ্ছে দেবী লক্ষ্মীর কাছে। দেবী লক্ষ্মী, স্বর্গের দেবী লক্ষ্মী এই লঙ্কাপুরীতে তখন রয়েছেন। তাই এই মুরলাও যাচ্ছেন দেবী লক্ষ্মীর কাছে যে খবর আনতে, যে কি ঘটেছে। দেবী লক্ষ্মীর কাছে যাওয়া মাত্র দেবী লক্ষ্মী বলছেন যে কি ঘটেছে আমিও জানি না, চলো আমরা দুজনে বাইরে গিয়ে দেখি। এই মুরলা আর দেবী লক্ষ্মী বাইরে যখন বেরিয়ে এসে শুনছেন যে বীরবাহু মারা গেছে, রাবণের অন্যতম বীর পুত্রের হত্যা হয়েছে, তাই রাবণ ক্ষেপে গেছেন। রাবণ ক্ষেপে গিয়ে নিজেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, আর তার ফলেই এই সমগ্র লঙ্কাপুরী, সমগ্র সমুদ্র কেঁপে উঠেছে। এবং ইন্দ্রজিৎ, রাবণের আর এক বীরপুত্র, সে এই মুহূর্তে এই লঙ্কাপুরীতে নেই, সে তার নিজের বাগানে বসে আছে, আনন্দ করছে। এই সময় এই দেবী লক্ষ্মী কি করছেন, প্রভাসার ছদ্মবেশ ধরছেন। প্রভাসা হচ্ছে ইন্দ্রজিতের দাইমা বা ধাত্রীমা। সেই দাইমা বা ধাত্রীমা প্রভাসার ছদ্মবেশ ধরছে দেবী লক্ষ্মী, এবং তিনি ছুটে যাচ্ছেন ইন্দ্রজিতের সেই বাগানে ইন্দ্রজিৎকে খবর দেওয়ার জন্য যে তোমার ভাই মারা গেছে। ইন্দ্রজিৎ তখনও পর্যন্ত জানে না। এরপর থেকেই কি ঘটছে সেটা আমরা পড়ব এই কবিতায়। অর্থাৎ যদি সামারাইজ করি, এরকম দাঁড়ালো, রাবণের অন্যতম বীরপুত্র বীরবাহু হত্যা হয়েছে, বীরবাহু মারা গেছে রামচন্দ্রের সাথে যুদ্ধে। রাবণ রাজা নিজে যুদ্ধে যাবে এরকম স্থির করছেন, এর ফলে সমগ্র লঙ্কা কেঁপে উঠছে। সেই কেঁপে ওঠার ফলে পাতালপুরী অর্থাৎ লঙ্কার আশেপাশে অবস্থিত যে সমুদ্র অঞ্চল, সেই সমুদ্র অঞ্চলও কেঁপে উঠছে। যখন পাতালপুরী কেঁপে উঠছে, তখন পাতালে অবস্থিত দেবী বারুণী অর্থাৎ বরুণের স্ত্রী, জলের দেবতার স্ত্রী, তিনি তার সখী মুরলাকে পাঠাচ্ছেন লঙ্কাপুরীতে যে যাও গিয়ে খবর নিয়ে এসো কি হয়েছে লঙ্কাপুরীতে, যে সমুদ্রের জল কেঁপে উঠল। তখন এই মুরলা লক্ষ্মী দেবীর কাছে গিয়ে খবর পাচ্ছেন যে এরকম বীরবাহু মারা গেছে। তারপরেই এই দেবী লক্ষ্মী প্রভাসা বা দাইমার ছদ্মবেশ ধরে ইন্দ্রজিতের কাছে যাচ্ছেন তাকে খবর দেওয়ার জন্য। এরপর আমরা টেক্সটায় চলে আসি। টেক্সটটা এবার দেখব এরপর কি ঘটল। দেখো টেক্সটটা শুরু হচ্ছে এইভাবে, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা।
অর্থাৎ এই লক্ষ্মী, দেবী লক্ষ্মী, স্বর্গের দেবী লক্ষ্মী, তিনি যখন প্রভাসা বা দাইমা ইন্দ্রজিতের ধাত্রীমায়ের ছদ্মবেশ ধরে ইন্দ্রজিতের কাছে এসে উপস্থিত হলো, তখন যে সোনার আসন নিয়ে বসেছিল ইন্দ্রজিৎ, কনক আসন মানে সোনার আসন, সেই সোনার আসন ত্যাগ করে ইন্দ্রজিৎ উঠে দাঁড়াচ্ছে। এখানে বীরেন্দ্র কেশরী বলা হচ্ছে ইন্দ্রজিৎকে, বীরদের মধ্যে যে শ্রেষ্ঠ বা বীর সিংহ এরকম। সেই ইন্দ্রজিৎ উঠে দাঁড়াচ্ছে, প্রণমিয়া মানে প্রণাম করছে এই ধাত্রীর চরণে, দাইমার চরণে। এবং ইন্দ্রজিৎ বলছে, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে। অর্থাৎ ইন্দ্রজিৎ হঠাৎ করেই দাইমাকে দেখে একটু বিচলিত। সে প্রশ্ন করছে, হে মা, মাতো, কি হেতু অর্থাৎ কি কারণে, গতি মানে তোমার আশা হলো আজকে আমার এই ভবনে, অর্থাৎ তুমি তো এমনি আসো না, আজকে হঠাৎ করেই তুমি এই ইন্দ্রজিতের ভবনে কেন এসেছো? ইন্দ্রজিৎ কিন্তু জানে না যে এটা দেবী লক্ষ্মী, কারণ ছদ্মবেশ ধরেছে তো দেবী লক্ষ্মী, ঠিক আছে, প্রভাসার ছদ্মবেশ ধরেছে। ইন্দ্রজিৎ জানে এটা দাইমা প্রভাসা। তাই দাইমাকে প্রশ্ন ছুটছে ইন্দ্রজিৎ যে কি জন্য আজকে দাইমা তুমি এখানে এসেছো। এরপর দেখো প্যারা চেঞ্জ করে, শিরচম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শির, শির মানে মাথা, ইন্দ্রজিতের মস্তকে চুম্বন করছে এই দাইমার ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী। এখানে অম্বু রাশি সুতা, অম্বু কথার হচ্ছে জল, রাশি মানে অনেক, জলের রাশি মানে সমুদ্র, সুতা, সুতা মানে কন্যা, অর্থাৎ সমুদ্রের কন্যা, সমুদ্রের কন্যা বলা হয় দেবী লক্ষ্মীকে। এরকম শোনা যায় যে সমুদ্র মন্থনের সময় নাকি এই দেবী লক্ষ্মী সমুদ্রের নিচ থেকে উঠে এসেছিল, এই জন্য একে সমুদ্রের কন্যা বলা হয়। এখানে সেটাই বলা হচ্ছে যে ছদ্মবেশধারী অম্বুরাশি সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী উত্তর দিল, উত্তরিলা। কি উত্তর দিচ্ছে দেবী লক্ষ্মী না, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী বলছে যে হায় পুত্র কি আর বলবো, কনক, কনক মানে সোনা, এই স্বর্ণ লঙ্কার দশা তোমাকে কি আর বলবো। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। তোমার প্রিয় ভাই বীরবাহু, বীর শ্রেষ্ঠ, সে ঘোরতর যুদ্ধে, রামচন্দ্রের সাথে ঘোরতর যুদ্ধে সে প্রাণ হারিয়েছে, সে মৃত। তাই কনক লঙ্কার আর সমূহ সর্বনাশ, তোমাকে কি বলবো। তার শোকে মহাসখী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। অর্থাৎ পুত্র বীরবাহু মারা গেছে, সেই শোক ভুলতে, তার প্রতিশোধ নিতে সসৈন্যে মানে সৈন্য সহ রাক্ষসাধিপতি, রাক্ষসদের অধিপতি, রাক্ষসদের রাজা কে, রাবণ, সে কি করছে, নিজে সেজে উঠছে। সসৈন্যে সাজেন আজি যুঝিতে যুদ্ধ করতে, আপনি, আপনি মানে নিজে। তাই এখানে এই প্রভাসা ছদ্মবেশধারী লক্ষ্মী দেবী কি বলছেন যে এই স্বর্ণ লঙ্কার অবস্থা খুবই খারাপ, বীরবাহুর মৃত্যু হয়েছে, তাই রাবণ নিজে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। ইন্দ্রজিৎ এই খবরটা শুনে জাস্ট অবাক হয়ে গেছে, সে ভাবতে পারেনি এরকমটা ঘটবে, কল্পনাও করেনি। তাই সে অবাক হয়ে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসিলা মহাবাহু, মহাবাহু বলা হচ্ছে এখানে ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করছে, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে, নিশারণে সংহারিনু আমি রঘুবরে। এখানে ইন্দ্রজিৎ প্রশ্ন করছে এই প্রভাসার ছদ্মবেশধারী দেবী লক্ষ্মীকে যে কি বললে ভগবতী, অর্থাৎ মা এ কি শোনালে, এ কি শোনালে তুমি, কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয় অনুজ, প্রিয় অনুজ মানে, অনুজ মানে ভাই, প্রিয় ভাইকে কে হত্যা করলো, আমার ভাই বীরবাহুকে। নিশারণে সংহারিনু আমি রঘুবরে, রঘুবর মানে রামচন্দ্র, রামচন্দ্রের যে বাহিনী, তাদেরকে আমি নিশারণে অর্থাৎ গত রাত্রিকালীন যুদ্ধে আমি রামচন্দ্রের বাহিনীকে শেষ করে এসেছিলাম, তাই তাকে কে মারল, অর্থাৎ ইন্দ্রজিৎ গত রাত্রের যুদ্ধে রামচন্দ্রের বাহিনীকে ধ্বংস করে এসেছিল, তাই সে জানে যে রামচন্দ্রই আমাদের প্রধান শত্রু, তাই হয়তো এই রাক্ষসকুলের আর শত্রু রইল না। তাই নিশ্চিন্তে এই ইন্দ্রজিৎ সে তার বাগানে ঘুরে বেড়াচ্ছিল।
তাই সেই খবরটা শুনে অবাক। সে বলছে, আমার প্রিয় ভাইকে কে মারল? রাবণের একমাত্র শত্রু রাম। রাম তো শেষ হয়ে গেছে গত রাত্রেই আমার হাতে। তাই কি করে এই হত্যা হলো? সে অবাক, সে বুঝতে পারছে না। এখানে ইন্দ্রজিৎ বলছে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বড়শি প্রচণ্ড স্বর বৈরী দলে। অর্থাৎ বৈরী দল, শত্রু যে দল বাহিনী, এই রাক্ষসকুলের অন্যতম শত্রু রাম। তাই রামচন্দ্রের যে বাহিনী, সেই বাহিনীর উপর আমি প্রচুর স্বর বর্ষণ করেছিলাম, অর্থাৎ তীর চালিয়েছিলাম, এবং প্রত্যেকটা শত্রুর মাথা আমি খণ্ড খণ্ড করে কেটেছিলাম। তারা কি করে বেঁচে উঠতে পারে? তবে এই বার্তা, এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তাই ইন্দ্রজিৎ বারবার জানতে চাইছে যে এই অদ্ভুত খবর, অর্থাৎ বীরবাহু আমার প্রিয় ভাই সে মারা গেছে যুদ্ধে, রামচন্দ্রের বাহিনী তাকে হত্যা করেছে, এই খবর তুমি কোথায় পেলে? তাড়াতাড়ি বলো আমাকে, শীঘ্র কহ দাসে। এখানে ইন্দ্রজিৎ নিজেকে দাস বলছে, সে লঙ্কার সেবক। তাই বলছে এই লঙ্কার সেবককে তাড়াতাড়ি জানাও। দেখো এরপর পরের প্যারা, এখানে লক্ষ্মী দেবীর উপর অনেক কটা বিশেষণ প্রয়োগ করা হচ্ছে। বলছে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। এই চারটে কথাই কিন্তু লক্ষ্মী দেবীকে বোঝায়। রত্নাকর, রত্নের আকর, আকর মানে ভাণ্ডার, রত্নের ভাণ্ডার বা আকর বলা হয় দেবী লক্ষ্মীকেই। রত্নোত্তমা, রত্নর মধ্যে শ্রেষ্ঠ বা উত্তমা দেবী লক্ষ্মী। ইন্দিরা, ইন্দি মানে ঐশ্বর্য, ইন্দিরা অর্থাৎ ঐশ্বর্য প্রদান করে যে দেবী লক্ষ্মী। এবং সুন্দরী, দেবী লক্ষ্মীকেই বলা হয় সব থেকে সুন্দরী এই বিশ্বজগতে। তাই চারটে কথাই দেবী লক্ষ্মীকে বোঝাচ্ছে, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, অর্থাৎ চারটে কথা মিলে দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী উত্তরিলা, উত্তর দিচ্ছে। কি বলছে? হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতার পতি রামচন্দ্র সে মায়াবী মানব, সে সাধারণ মানুষ নয়। তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার স্বরে গত রাত্রে সে মরেছিল, আবার সে বেঁচে গেছে। যাও তুমি তড়া করি, তুমি তড়া করি, তাড়াতাড়ি তুমি যাও। রক্ষ রক্ষ কুল, প্রথম রক্ষ কথাটা হচ্ছে রক্ষা করো, রক্ষকুল, রক্ষকুল মানে রাক্ষস কুল। মান এ কাল সমরে, অর্থাৎ এই প্রভাষা ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে বলছে যে তুমি তাড়াতাড়ি যাও, তুমি এই রাক্ষস কুলের মান মর্যাদা সব কিছু রক্ষা করো এই কাল ও যুদ্ধে, এই ভয়ঙ্কর যুদ্ধে। রক্ষ চূড়ামণি, তুমি রক্ষ অর্থাৎ রাক্ষস কুলের চূড়ামণি অর্থাৎ বীর শ্রেষ্ঠ, তুমি তাড়াতাড়ি যাও। এরপর দেখো ইন্দ্রজিতের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। যেই সে এই কথাটা শুনতে পেল যে তার ভাই মারা গেছে, সে এখানে বসে বসে আমোদ করছে। সে কি করছে ইন্দ্রজিৎ? ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী, মহাবলী ইন্দ্রজিৎ, বীর ইন্দ্রজিৎ সে রেগে গেছে এবং রেগে গিয়ে সে কুসুম দাম, তার গলায় যে মালা ঝুলছিল, কুসুম কথা হচ্ছে অর্থ হচ্ছে মালা, দাম মানে অর্থাৎ কুসুম কথার অর্থ হচ্ছে ফুল, দাম মানে হচ্ছে ফুলের একসাথে থাকা মানে মালা। হ্যাঁ, এইখানটা বুঝে নিতে হবে। ছিঁড়িলা কুসুম দাম, মহাবলী ইন্দ্রজিৎ গলায় যে মালা ঝুলছিল ফুলের, সেই মালাটা সে রেগে ছিঁড়ে ফেলে দিচ্ছে। ফেলাইলা কনক বলয় দূরে, আর কি করছে? কনক বলয়, সোনার, কনক মানে সোনা, বলয় মানে চুড়ি বিশেষ, হাতে যে অলঙ্কার পড়েছিল সোনার, সেই অলঙ্কার খুলে ফেলে সে ছুঁড়ে ফেলে দিচ্ছে। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল মানে কানের অলঙ্কার বিশেষ, ইন্দ্রজিৎ কানে যে সোনার অলঙ্কার পড়েছিল সেই অলঙ্কারও খুলে সে পায়ের নিচে ফেলে দিচ্ছে। এইখানটা এই মধুসূদন দত্ত সুন্দর উপমা প্রয়োগ করে বোঝাচ্ছেন। দেখো বলছে যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অর্থাৎ ইন্দ্রজিৎ তার দেহের সমস্ত অলঙ্কার যেভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এইটা দেখে মধুসূদন কল্পনা করে বলছেন যেমনভাবে অশোক গাছের ফুল অশোক গাছের তলায় পড়ে থাকে, ইন্দ্রজিতের গায়ের অলঙ্কার মাটিতে সেই রকম পড়ে রয়েছে। এই জায়গাটা ভালো করে বোঝো, অশোক গাছের ফুল অশোক গাছেই মানায়, অশোক গাছেই শোভা বৃদ্ধি করে, সেই ফুল যদি মাটিতে পড়ে থাকে কখনোই শোভা বৃদ্ধি করে না। ঠিক তেমনি এই যে অলঙ্কারগুলি অর্থাৎ হাতের বালা, কানের যে অলঙ্কার, গলার ফুল, এগুলো সব ইন্দ্রজিতের গায়ে দেহের মধ্যেই শোভা বৃদ্ধি করছিল, মাটিতে নয়।
তাই এখানে লেখক এটা বলছেন যে যেমনভাবে যথা মানে কি যেমন অশোকের ফুল অশোক গাছের নিচে পড়ে থাকে, ইন্দ্রজিতের অলঙ্কারগুলো সেরকমই মাটিতে পড়ে রইল, অর্থাৎ সৌন্দর্যবিহীনভাবে। তার সৌন্দর্য এই ইন্দ্রজিতের গায়ে। এরপর দেখো বলছে ইন্দ্রজিৎ এবার কথা বলছে, কি বলছে? ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। কুমার ইন্দ্রজিৎ গম্ভীর স্বরে বলছে, ধিক মোরে, আমাকে ধিক্কার দেওয়া উচিত। হা ধিক মোরে, আমাকে ধিক্কার দেওয়া উচিত এ কারণেই, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, বেড়ে মানে ঘিরে ফেলেছে, বৈরী দল শত্রু দল, রামচন্দ্রের বাহিনী আমাদের শত্রু, লঙ্কার শত্রু, সে লঙ্কার শত্রু হয়ে সমগ্র লঙ্কাকে ঘিরে ফেলেছে। আর হেতা আমি বামাদল মাঝে, বামা মানে নারী, মেয়ে। আর ইন্দ্রজিৎ বলছে, যখন স্বর্ণলঙ্কা শত্রুতে ঘিরে ফেলেছে, আমি এখানে মেয়েদের মধ্যে বসে আনন্দ উপভোগ করছি, এটা কি আমাকে সাজে? আমাকে ধিক্কার দেওয়া উচিত, আমার লজ্জা পাওয়া উচিত। এই কি সাজে আমারে? এখানে ইন্দ্রজিৎ বলছে, আমাকে কি সাজে? আমি দশাননাত্মজ, দশানন মানে রাবণ, আনন মানে মুখ, 10টা মুখ যার রাবণের, দশাননাত্মজ, আত্মজ মানে হচ্ছে ছেলে। ইন্দ্রজিৎ বলছে, আমি রাবণের পুত্র, রাবণের ছেলে, রাক্ষসকুলের শ্রেষ্ঠ বীর। আমি ইন্দ্রজিৎ, আমি ইন্দ্রকে জয় করেছি, দেবরাজ ইন্দ্রকেও আমি যুদ্ধে হারিয়েছি, এটা কি আমাকে মানায়? আমার ভাই মারা গেছে, আমার বাবা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, আর আমি এখানে বসে বসে গল্প করছি মেয়েদের সাথে, এটা মানায় না। আনো রথ তড়া করি, তাড়াতাড়ি রথ আনো, আমি যুদ্ধে যাব, ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে। ইন্দ্রজিৎ বলছে, আমি এই অপবাদ, আমার যে কলঙ্ক লেগেছে, যে আমি বসেছিলাম আর আমার ভাইয়ের হত্যা হয়ে গেছে, এই অপবাদটা আমি মুছে দেব, বোধি রিপুকুলে, অর্থাৎ শত্রু বাহিনীকে আমি শেষ করব। এরপর দেখো পরের অংশ চলে যাচ্ছি। সাজিলা রথীন্দ্র সব বীর আবরণে, রথীদের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ বীর আবরণে, বীর মানে যুদ্ধের আবরণে সেজে উঠছে, আবরণ মানে যুদ্ধের যে পোশাক, সেই পোশাকে সে সেজে উঠছে। এখানে কল্পনা টানছেন ইন্দ্রজিৎ, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, হৈমবতীর পুত্র, যেমনভাবে হৈমবতী মানে দেবী দুর্গা, দুর্গার পুত্র কার্তিক যেমনভাবে তারকাসুরকে বধ করতে সেজেছিল, ঠিক তেমনভাবেই ইন্দ্রজিৎ যেন সেজে উঠছে। তারকে মানে তারকাসুরকে, নাসিতে মানে নাশ করতে, ধ্বংস করতে বা হত্যা করতে, যেমনভাবে সেজেছিল ইন্দ্রজিৎ ঠিক তেমনভাবেই সেজে উঠছেন। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, কিরীটি মানে অর্জুন, অর্জুন বৃহন্নলা রূপ ধারণ করে বিরাট পুত্রসহ গোধন উদ্ধার করতে সেজেছিল শমী বৃক্ষমূলে। শমী মানে এক ধরনের লতা গুল্ম জাতীয় বৃক্ষ, তার মাঝে এই যে অর্জুন বৃহন্নলা রূপ ধারণ করে সেজেছিল গোধন উদ্ধার করতে, মানে গরু উদ্ধার করতে, ঠিক তেমনভাবেই ইন্দ্রজিৎ সেজে উঠছেন। এরপর দেখো বলছে ইন্দ্রজিতের সাজার বর্ণনাটা আরও দিচ্ছেন এখানে মধুসূদন, কি বলছেন দেখো, মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, ইন্দ্রজিৎ যে রথে করে যুদ্ধে যাবেন সেই রথের বর্ণ মেঘের মতো, মেঘবর্ণ রথ। মেঘবর্ণ রথ এই কারণেই যে ইন্দ্রজিৎ এটাই পারতেন যে মেঘের মধ্যে তিনি ভ্যানিশ হয়ে যেতে পারতেন, অর্থাৎ মেঘের মধ্যে তিনি হঠাৎ করে মিলিয়ে যেতে পারতেন, তাই তার রথের রঙও মেঘের মতো। তারপর দেখো কি বলা হচ্ছে, চক্র বিজলির ছটা, এই রথের চাকা বিদ্যুতের মতো, চাকাটা বিদ্যুতের মতো, সেখান থেকে জ্যোতি বেরোচ্ছে। ধ্বজ ইন্দ্রচাপপুরী, ধ্বজ হচ্ছে ইন্দ্রচাপপুরী মানে রামধনু, রামধনুর মতো রং ধ্বজ, অর্থাৎ এই রথের চূড়ায় যে পতাকা উঠছে, ধ্বজ মানে পতাকা, সেই পতাকা রামধনুর মতো 7 রঙা। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গ মানে ঘোড়া, এই রথের ঘোড়া খুব দ্রুত ছুটছে। এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে যে তুলনাগুলো টানছে, অর্থাৎ রথের যে বর্ণনাটা রয়েছে সেই বর্ণনাটার বেশিরভাগটাই দেখো আকাশ কেন্দ্রিক, আকাশ, রামধনু, বিদ্যুৎ, এইরকমভাবে তুলনাটা টানা হচ্ছে, কারণ মেঘনাথের রথ, তাই এরকম তুলনাটা টানা হচ্ছে। ঠিক আছে,
এরপর দেখো কি ঘটছে, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, অর্থাৎ বীর দর্পে রথে চড়ে গেছেন ইন্দ্রজিৎ। তিনি যাবেন যুদ্ধে, তিনি হত্যা করবেন রামচন্দ্রের বাহিনীকে। হেনকালে প্রমীলা সুন্দরী, প্রমীলা হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী, প্রেয়সী, তিনি এই রথে চড়ার মুহূর্তে এসে হাজির। সে কি বলছে দেখো, ধরি পতি কর যুগ, পতি, পতি মানে স্বামী, স্বামীর দুটি হাত, কর যুগ, যুগ মানে যুগল, দুটি হাত সে স্বামীর ধরেছে। ব্র্যাকেট দিয়ে এখানে আছে উল্লেখ করা দেখো, হায় রে জ্যামতি, অর্থাৎ জ্যামতি মানে যেমনভাবে, হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, তরু কুলেশ্বর, কোনো লতা গাছ যেমনভাবে তরু কুলেশ্বর বড় গাছকে আঁকড়ে ধরে, কোনো লতা গাছ যেমনভাবে বড় গাছকে আঁকড়ে ধরে, তরু কুলেশ্বর মানে বড় গাছ, ঠিক তেমনভাবেই প্রমীলা সুন্দরী তার স্বামীর হাতটা ধরল। চলে আসি পরের, কহিলা কাঁদিয়া ধ্বনি, প্রমীলা সুন্দরী কেঁদে বলছে, কি বলছে, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে, কহ চলিলা আপনি। প্রমীলা সুন্দরী ইন্দ্রজিৎকে বলছে যে প্রাণ সখা, আমার স্বামী তুমি কোথায় যাচ্ছ আমাকে একা ফেলে দিয়ে। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এই অভাগী, এই অভাগীর আর কেউ নেই তুমি ছাড়া, তাই তোমার বিহনে আমি কেমন করে বেঁচে থাকব। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, ভালো করে এই অংশটা বুঝতে হবে। প্রমীলা বলছে দেখো যে হায় নাথ গহন কাননে, গভীর বনে, ব্রততি, ব্রততি মানে কোনো লতা গাছ, ব্রততি কথা অর্থ হচ্ছে লতা গাছ, বাঁধে যদি বেঁধে দেয়, সাধে করিপদ, করিপদ মানে করি মানে হাতি, হাতির পা, অর্থাৎ বনের, গভীর বনের মধ্য দিয়ে, জঙ্গলের মধ্য দিয়ে যখন কোনো হাতি পেরিয়ে যায়, কোনো লতা পাতা এই হাতির পায়ে যখন আটকে যায়, দেখো তারপর কি বলছে, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। অর্থাৎ এই হাতি যখন বনের মধ্য দিয়ে পেরিয়ে যায়, কোনো লতা পাতা এই হাতির পায়ে যদি জড়িয়ে যায়, হাতি কি করে, এই লতা পাতাকে ছিঁড়ে দেয়, কিন্তু এই লতা পাতার যে চিহ্ন সেটা কিন্তু পায়ের মধ্যেই থেকে যায়। এখানে প্রমীলা বলছে ঠিক তেমনভাবেই, অর্থাৎ তুমি আমাকে ভুলে যেতেই পারো, আমাকে ভুলে তুমি যুদ্ধে যাচ্ছ, কিন্তু তোমার আর আমার যে টান বা ভালোবাসা সেটা কিন্তু থেকেই যাবে, এইখানটাই সে বোঝাতে চাইছে। এরপর দেখো চলে যাচ্ছি পরে, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ ও কিঙ্করী রাজি, কিঙ্করী মানে দাসী, প্রমীলা বলছে আমি তোমার সেবিকা দাসী, তাই এই সেবিকাকে ফেলে রেখে তবে তুমি কেন আজকে চলে যাচ্ছ। এই কথা শুনে প্রমীলার মুখে হাসি উত্তরিলা মেঘনাদ, হেসে হেসে উত্তর দিচ্ছে মেঘনাদ ইন্দ্রজিৎ। কি বলছে দেখো, ইন্দ্রজিৎ উত্তর দিয়ে বলছে, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, তুমি ইন্দ্রজিৎকে জয় করেছ, ইন্দ্রজিতের যা কিছু সবই তোমার, তুমি সতী, তুমি সতী শ্রেষ্ঠ, তুমি সুন্দরী। বেঁধেছ যে দৃঢ় বাঁধে, অর্থাৎ তুমি আমাকে যে দৃঢ় বন্ধনে বেঁধেছ, প্রেমের বন্ধনে বেঁধে ফেলেছ, কে পারে খুলিতে সে বাঁধে, সেই বা বন্ধন কে খুলতে পারবে। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই ইন্দ্রজিতের কাছ থেকে প্রমীলাকে আলাদা করবে বা প্রমীলার কাছ থেকে ইন্দ্রজিৎকে আলাদা করে দেবে। ইন্দ্রজিৎ তার দৃঢ় প্রেম ও বন্ধনের কথা এখানে তুলে ধরছে। ইন্দ্রজিৎ বলছে, তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, কল্যাণী আমি তরায় তাড়াতাড়ি ফিরে আসব, সমরে নাসি, সমরে মানে যুদ্ধে শেষ করে দিয়ে বা যুদ্ধ শেষ করে, তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ তোমার ভালোবাসার জোরে আমি রাঘবের যে সৈন্যবাহিনী তাদেরকে তাড়াতাড়ি শেষ করে আমি ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, তাই আমাকে বিদায় দাও, হেসে হেসে বিদায় দাও, অর্থাৎ এরম দুঃখ করে বিদায় দিও না। এই বলেই এবার ইন্দ্রজিৎ চলছে তার রথ নিয়ে যুদ্ধক্ষেত্রে। দেখো, উঠিল পবন পথে ঘোরতর রবে, পবন পথে অর্থাৎ ইন্দ্রজিৎ রথ চলতে শুরু করেছে, পবন পথ মানে বাতাসের মধ্যে ঘোরতর আওয়াজ তৈরি হয়েছে, পবন পথ মানে বাতাসের পথে, ইন্দ্রজিতের রথ আকাশে উড়ে যাচ্ছে, তাই বাতাসের পথ
আকাশপথে ঘোরতর আওয়াজ তৈরি হয়েছে। রব, রব মানে আওয়াজ। রথ রব হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। এখানে আবার মধুসূদন একটা কল্পনা টানছেন যে ইন্দ্রজিতের রথ যেভাবে আকাশ ব্যাপ্ত করে উড়ে চলেছে, যেন মনে হচ্ছে হৈম পাখা, হৈম মানে সোনার পাখা, বিস্তার করে মৈনাক শৈল, মৈনাক পাহাড় উড়ে চলেছে। এই মৈনাক হচ্ছে পুরাণে উল্লেখিত এমন এক পাহাড় যে কোনো স্থানে উড়ে যেতে পারত। এই মৈনাক পাহাড় কে না গিরিরাজ হিমালয় এবং মেনকার পুত্র, এটা মনে রাখবে। অর্থাৎ আমাদের যে পার্বতী অর্থাৎ শিবের যে স্ত্রী তার ভাই, এটা মনে রাখবে। এই মৈনাক পাহাড় কি করেছিল না দেবরাজ ইন্দ্রের ভয়ে সে উড়ে গিয়ে সমুদ্রের জলে ডুবে গিয়েছিল, এরকম পুরাণে নাকি বলে। তো এখানে মধুসূদন সেই কল্পনাটা এখানে তুলে ধরছেন। তিনি বলছেন যে ইন্দ্রজিতের রথ আকাশ ব্যাপ্ত করে যেমনভাবে উড়ে চলেছে, দেখে মনে হচ্ছে যেন বিরাট পাহাড় উড়ে চলেছে, তার হৈম পাখা মানে সোনার পাখা বিস্তার করে। অম্বর উজ্জ্বলি, অম্বর মানে আকাশ উজ্জ্বল করে, উজ্জ্বলি মানে উজ্জ্বল করে। অর্থাৎ আকাশ জুড়ে যদি সোনার পাখা উড়ে কোনো কিছু যায় কি হবে, সোনার পাখার জ্যোতি উজ্জ্বল করবে আকাশ, সেটা এখানে তুলনা টানা হচ্ছে। এরপর এখানে আরেকটু তুলনা করছেন, বলছে দেখো, বলছে সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। এই বীরেন্দ্র বীরশ্রেষ্ঠ তিনি কি করছেন না সিঞ্জিনী অর্থাৎ ধনুকের ছিলা, ধনুকের যে দড়িটা থাকে সেটাকে রোষে আকর্ষণ করছেন, অর্থাৎ আওয়াজ করছেন তিনি, টঙ্কার ধ্বনি উঠছে সেখান থেকে। যেমনভাবে মানে তুলনা করা হচ্ছে এরপর পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, ভৈরব মানে ভয়ঙ্কর আওয়াজ করে পাখিদের রাজা, যেমনভাবে মাঝ আকাশে গর্জন করে বা আওয়াজ করে, ঠিক তেমনভাবেই ইন্দ্রজিতের ধনুকের যে আওয়াজ সেই আওয়াজটা উঠছে। এরপর দেখো বলছে কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি। এই রকম পরিস্থিতিতে একদিকে রাবণ রাজা সেজে ওঠার জন্য প্রস্তুত, তিনি যুদ্ধে যাবেন, তার পুত্রও বেরিয়ে পড়েছেন রথ নিয়ে যুদ্ধে। এর ফলে কি হচ্ছে, সমগ্র লঙ্কা কেঁপে উঠেছে, জলধি মানে সমুদ্র কেঁপে উঠছে। এরপর দেখো বলছে পরের প্যারা, সাজিলা রাবণ রাজা বীর মদে মাতি। অন্যদিকে আমরা রাবণ রাজার প্রসঙ্গে চলে আসছি। রাবণ রাজা বীর মদে মানে বীরত্বের সাথে, মত্ততা মানে পাগলামি, বীরত্বের সাথে তিনি পাগল হয়ে গেছেন, তার পুত্র মারা গেছে, তিনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছেন, তাই তিনি সেজে উঠছেন, তিনি যুদ্ধে যাবেন। অর্থাৎ তিনি তখনও জানেন না যে ইন্দ্রজিৎ আসছে। বাজিছে রণ ও বাজনা, যুদ্ধের বাজনা বেজে উঠছে, গর্জিছে গজ, হাতি গর্জন করছে, হেসে অশ্ব, অশ্ব মানে ঘোড়া, তাদের আওয়াজ করছে, হুঙ্কারিছে পদাতিক অর্থাৎ যে সৈন্যরা হেঁটে যায় তারা হুঙ্কার দিচ্ছে, রথী, রথীও হুঙ্কার দিচ্ছে, যারা রথে চেপে যে সৈন্যগুলো যাচ্ছে, উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ মানে রেশমি পতাকা, পাতলা খুব সূক্ষ্ম পতাকা উড়ছে আকাশে। অর্থাৎ যুদ্ধে যখন যায় কেউ, তখন যুদ্ধে যাওয়ার সময় সেই রাজ্যের পতাকাও সাথে নিয়ে যাওয়া হয়। এখানে রাবণ যখন যুদ্ধে যাচ্ছে, যে পতাকা রাজ্যের পতাকা সেই পতাকাও যেন সাথে সাথে যাচ্ছে। কীরকম পতাকা না কৈশিক পতাকা, রেশমি পতাকা। উড়িছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা, কাঞ্চন মানে সোনা, সোনার বর্ম, কুঞ্চক মানে বর্ম, বর্মের বিভা, বিভা মানে উজ্জ্বল বা আলো, অর্থাৎ সোনার যে বর্ম সেই বর্মের আলো যেন আকাশ বাতাস জুড়ে বইছে বা আলোকিত করছে, এরকম কথাটা ভালো হবে। হেনকালে তথা অর্থাৎ রাবণ যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, তিনি বেরিয়ে পড়েছেন, ঠিক সেই মুহূর্তে সেখানে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রতি, মেঘনাদ তার রথ নিয়ে হাজির, তিনি উত্তরিলা চলে এলেন। এরপর কি হচ্ছে দেখো, নাদিলা করবুর দল হেরি বীর ও বরে মহাগর্বে, করবুর, করবুর মানে রাক্ষস, রাক্ষস দল তাদের শ্রেষ্ঠ বীর মেঘনাদ বা ইন্দ্রজিৎকে পেয়ে গেছে, তারা তাই বীর দর্পে বা বীরত্বের সাথে মহাগর্ভে গর্জন করে উঠল, হুঙ্কার দিয়ে উঠল যে আমাদের শ্রেষ্ঠ বীর চলে এসেছে, আর ভয় নেই। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা,
মেঘনাদ বা ইন্দ্রজিৎ তার পিতার চরণে প্রণাম করল এবং হাত জোড় করে বলছেন পিতাকে, রাবণকে কি বলছে দেখো, হে রক্ষ কুলপতি, রক্ষ কুলের পতি, অর্থাৎ রাক্ষসদের শ্রেষ্ঠ, হে রক্ষ কুলপতি বা রাক্ষস রাজা রাবণ, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, শুনেছি রামচন্দ্র নাকি আমার হাতে মরে গিয়েছিল কিন্তু আবার বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, পিতা অর্থাৎ রাবণকে বলছে ইন্দ্রজিৎ যে পিতা আমি এই মায়া বুঝতে পারছি না, অর্থাৎ রামচন্দ্র কেমন মায়াবী মানব আমি বুঝতে পারছি না, যতবার তাকে আমি হত্যা করছি ততবার সে বেঁচে উঠছে, এ কেমন মায়া, কিন্তু অনুমতি দাও, অনুমতি দেহ মানে দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি, পামর মানে খারাপ লোক, পাষণ্ড বা চণ্ডাল এরম বলতে পারি, অর্থাৎ পাষণ্ড রামচন্দ্রকে আজ সমূলে অর্থাৎ একদম নির্মূল করে দিয়ে আসবো, তার বাহিনীকে শেষ করে দিয়ে আসবো চিরতরে, আমাকে অনুমতি দাও। পিতার কাছে ইন্দ্রজিৎ অনুমতি চাইছে। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, ঘোর সরানল অর্থাৎ আগুন দ্বারা আমি তার বাহিনীকে ধ্বংস করব, বায়ু অস্ত্রে উড়িয়ে দেব তাদের, নতুবা বাঁধিয়া আনিয়া দিব রাজপদে, কিংবা অর্থাৎ এক হয় তাদের বাহিনীকে আমি শেষ করে দেব আগুন জ্বালিয়ে, ঝড়ে উড়িয়ে দেব, কিংবা রামচন্দ্রের বাহিনীকে রামচন্দ্র সমেত বেঁধে আনবো এবং তোমার পায়ে অর্থাৎ রাবণের পায়ে এনে ফেলবো, তাকে নত স্বীকার করাবো, আমাকে অনুমতি দাও। ইন্দ্রজিৎ পিতার অনুমতি চাইছে। দেখো এরপর আলিঙ্গি কুমারে, পিতা রাবণ কুমার ইন্দ্রজিৎকে আলিঙ্গন করছে, জড়িয়ে ধরছে, শিরচুম্বী মাথায় চুম্বন করছে, মৃদু স্বরে উত্তর করিলা এবং খুব মৃদু স্বরে উত্তরে বলছে, কি বলছে দেখো, মৃদু স্বরে উত্তর করিলা স্বর্ণ লঙ্কাপতি, লঙ্কাপতি মানে লঙ্কার রাজা তোর করে বলছে, কি বলছে, রাক্ষস কুল ও শেখর তুমি, বৎস তুমি রাক্ষস কুল ভরসা, তুমি রাক্ষস কুলের শেখর, শেখর মানে মূল বীর, শ্রেষ্ঠ বীর, শেষ বীর, তোমার মতো বীর রাক্ষস কুলে আর নেই, বীরবাহু ছিল সে মারা গেছে, তাই তুমি এই রাক্ষস কুলের শেষ ভরসা, এ কাল সমরে এই ভয়ঙ্কর যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, তোমাকে বারবার এই ভয়ঙ্কর যুদ্ধে পাঠাতে আমার মন চাইছে না, কারণ তুমি রাক্ষস কুলের শেষ ভরসা, তাই তোমাকে এই যুদ্ধে পাঠাতে আমার মন চাইছে না। কে বলছে? পিতা রাবণ বলছে। হায় বিধি বাম মমপতি, রাবণ বলছে বিধাতা ভাগ্য আমার প্রতি বিরূপ, অর্থাৎ আমি যা করতে যাচ্ছি উল্টো হচ্ছে, অর্থাৎ বিধাতাও হয়তো আমার জয় চাইছে না, এটা আমার ভাগ্যের পরিহাস। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলাজলে, রাবণ বলছে শুনেছ কোথাও, পুত্র তো ইন্দ্রজিৎকে বলছে যে হে পুত্র তুমি শুনেছ কোথাও যে পাথর, শিলা মানে পাথর, জলে ভেসে ওঠে, শুনেছ? সাধারণত পাথর জলে ডুবে যায়, কিন্তু রাবণ বলছে আমার কপালে উল্টো হচ্ছে, অর্থাৎ আমি যদি জলে পাথর ছুঁচ্ছি তাহলে দেখছি সেই পাথর ভেসে উঠল। হ্যাঁ, এরকমই তো হয়েছিল যে পাথর ভেসে উঠেছিল জলে এবং তারপরেই যে বাহিনী, হনুমানের বাহিনী, তারা তো এসে হাজির হয়েছিল লঙ্কাতে। তাই এখানে রাবণ সেই প্রসঙ্গটাই তুলছে যে পাথর সমুদ্রের ওপরে ভেসে ওঠে শুনেছ, কিন্তু আমার বেলায় তাই হচ্ছে, তাই হয়তো রামচন্দ্রের বাহিনী জিতে যাচ্ছে, আমার ভাগ্যে উল্টো হচ্ছে সব কিছু। তারপর কি বলছে দেখো, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, অর্থাৎ কেউ কোথাও শুনেছে, রাবণ এখানে বলছে যে লোক মারা গিয়ে বেঁচে ওঠে, শোনে নাই কেউ, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে, আমি রামচন্দ্রকে যতবার হত্যা করছি সে ততবার বেঁচে যাচ্ছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অসুরের ওরি, অসুরারি রিপু, অসুরদের ওরি অর্থাৎ অসুরদের মধ্যে শ্রেষ্ঠ, এখানে ইন্দ্রজিৎকেই বলা হচ্ছে। ইন্দ্রজিৎ বীর দর্পে উত্তর দিচ্ছে, কি উত্তর দিচ্ছে, কি ছাড় সে নর, নর মানে মানুষ, রামচন্দ্র তো মানুষ, কি ছাড় অর্থাৎ সে কি এমন, সে তুচ্ছ মানুষ, তারে ডরাও আপনি, অর্থাৎ পিতা রাবণকে বলছে যে আপনি এই স্বর্ণ লঙ্কার অধিপতি রাজা,
আর রামচন্দ্র একটা সাধারণ মানুষ, আপনি রাজা হয়ে সেই সাধারণ মানুষকে ভয় খাচ্ছেন। রাজেন্দ্র, থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। অর্থাৎ দাস, পুত্র থাকতে পিতা যদি যুদ্ধে যায়, তাহলে এই যে কলঙ্ক এই জগৎ জুড়ে ঘোষিত হবে, ছড়িয়ে যাবে। ঘুষিবে মানে ঘোষিত হবে। হাসিবেন মেঘবাহন। মেঘবাহন অর্থাৎ এখানে মেঘের বাহন মানে একজন দেবতা ইন্দ্রজিৎকে বলা হচ্ছে। দেখো, ইন্দ্রকে যুদ্ধে হারিয়েছিল ইন্দ্রজিৎ, তাই তো নাম ইন্দ্রজিৎ। তাই ইন্দ্রজিৎ বলছে, যখন দেবরাজ ইন্দ্র এটা শুনবে যে ইন্দ্রজিৎ থাকতে পিতা রাবণ যুদ্ধে গেছে, তখন তিনি তো হাসবেন। ইন্দ্র তো আমাদের শত্রু, অর্থাৎ এই মেঘবাহন ইন্দ্র তিনি হাসবেন। দেখো তারপর কি বলা হচ্ছে, হাসিবেন মেঘবাহন। রুষিবেন দেব অগ্নি। অগ্নি দেবতা অগ্নি হচ্ছে এই রাক্ষস কুলের প্রধান দেবতা, অর্থাৎ আমাদের যে বংশের দেবতা। ইন্দ্রজিৎ বলছেন তিনি রুষ্ট হবেন, তাই এটা আমি ঘটতে দিতে পারি না। আমি থাকতে পিতা তোমাকে আমি যুদ্ধে পাঠাবো না। 2 বার আমি হারানো রাঘবে। ইন্দ্রজিৎ বলছে দুবার আমি রাঘবকে বা রাঘবের বাহিনীকে হারিয়েছি। রাঘব মানে রামচন্দ্র, হ্যাঁ, রামচন্দ্রের বাহিনীকে আমি হারিয়েছি 2বার। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে। এবার শেষবার, এই শেষবার আমাকে আজ্ঞা দাও পিতা, তোমার কাছে আমি আজ্ঞা চাইছি, তুমি আমাকে আজ্ঞা দাও। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। ইন্দ্রজিৎ বলছে দেখব এবার রামচন্দ্র কিভাবে বেঁচে ওঠে, আমাকে শেষ একটা সুযোগ দাও। কহিলা রাক্ষসপতি রাবণ উত্তর করছে পুত্রের মুখে এই কথা শুনে। সে কি বলছে দেখো, কুম্ভকর্ণ বলি ভাই মম। কুম্ভকর্ণ আমার প্রিয় ভাই ছিল, সে 6 মাস জাগতো এবং 6 মাস ঘুমাতো, তাই আমি জাগানো অকালে ভয়ে। এখানে রাবণ বলছে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি আমার বীর ভাই কুম্ভকর্ণকে অকালে জাগিয়েছিলাম। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। আজকে দেখো আমার ভাই সেই কুম্ভকর্ণ সে মারা গেছে, তার দেহ সিন্ধু তীরে সমুদ্রের ধারে ভূপাতিত অর্থাৎ পড়ে আছে। ভূপতিত মানে পড়ে থাকা, অর্থাৎ এই কুম্ভকর্ণের বিরাট দেহ সমুদ্রের ধারে তার মৃতদেহ পড়ে আছে, যেন মনে হচ্ছে বিরাট পাহাড় পড়ে আছে। এখানে একটা বলে রাখি, না এই কুম্ভকর্ণকে এরকম নাকি অভিশাপ দেওয়া ছিল যে তাকে যদি অকালে ঘুম ভাঙানো হয় তার মৃত্যু অনিবার্য। এখানে রাবণ সেটাই বলছে যে আমি আমার ভাইকে অকালে জাগিয়েছি, তার পরিণাম দেখো, আমার ভাই চিরতরের জন্য চলে গেছে। তারপর দেখো, গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে। অর্থাৎ আমার এই ভাইয়ের মৃতদেহ সমুদ্রের পাড়ে পড়ে আছে, দেখে মনে হচ্ছে কোনো গিরিসিংহ, কোনো বড় পাহাড় পড়ে, কিংবা কোনো তরু, কোনো বড় গাছ পড়ে আছে বজ্রাঘাতে। বজ্রের আঘাত পেয়ে যদি কোনো গাছ ভেঙে পড়ে, দেখতে যেমন লাগে বড় গাছ, ঠিক তেমনই আমার ভাই কুম্ভকর্ণের দেহকে দেখতে লাগছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, বলছে এই সব সত্ত্বেও যদি, ইন্দ্রজিৎকে বলছে রাবণ, তুমি যদি যুদ্ধে যেতে চাও, সমরে মানে যুদ্ধে যেতে চাও, বৎস আগে পূজো ইষ্ট দেবে। আমাদের যে ইষ্ট দেবতা, আমাদের যে বংশের দেবতা, তাকে তুমি আগে পুজো করো, তাকে সন্তুষ্ট করো, তারপর তুমি যুদ্ধে যেও। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। আগে তুমি নিকুম্বিলা যাও, নিকুম্বিলা যজ্ঞ করো। নিকুম্বিলা একটা মানে জায়গা যেখানে যজ্ঞ হয়, এই রাক্ষসদের যে দেবতা তার নামে যজ্ঞ হয়, সেই যজ্ঞকে আগে সমাপন করতে বলছে রাবণ তার পুত্রকে। বলছে সেই যজ্ঞ করো, তারপর তুমি যুদ্ধে যেও। সেনাপতি পদে আমি বরিনু তোমারে। আমি তোমাকে আজ থেকে সেনাপতি পদে এখানে বরণ করে নিলাম। কে বলছে? রাবণ বলছে। প্রভাতে যুধিও বর্ষ রাঘবের সাথে। অর্থাৎ আজ সারা রাত তুমি যজ্ঞ করো, সকালবেলায় তুমি যুদ্ধে যেও রামচন্দ্রের বাহিনীর সাথে। যুঝিও মানে যুদ্ধে যেও বা যুদ্ধ করো। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদ্দক। এই সমস্ত কথা বলে হাতে একটু গঙ্গোদ্দক মানে গঙ্গা জল নিল কে? রাবণ। অভিষেক করিলা কুমারে। সে গঙ্গা জল নিয়ে হাতে
অভিষেক করলো, আবির্ভাব বা আত্মপ্রকাশ ঘটালো কুমার বীর ইন্দ্রজিতের। এই হয়ে গেল এই কবিতার সম্পূর্ণ একদম ব্যাখ্যা। আজকের এই ক্লাস যাদের ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দাও এবং কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন লেগেছে আজকের এই ক্লাস। এবং তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দশম শ্রেণীর জন্য অনেক ক্লাস রয়েছে যেগুলি তোমাদের অনেক কাজে লাগবে।